গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো 16 জানুয়ারি, টুইসডে। এই দেখো হাতে হচ্ছে গরম জল, তো গরম জল খাচ্ছি। আর এখন ঘড়িতে বেজে গেছে 7:30। আমি টিফিনটা করে নিয়ে আসলাম, আর ওর চা আর আমার চাটাও করে নিয়ে এসেছি। এই যে তো ঠিক আছে, গেঞ্জি আনতে যাও যাও যাও। আমাকে বলছে গেঞ্জি আনতে যাবো, মানে ড্রেসে আছে তো খালি গায়ে, তাই। তো চলো আগে গরম জলটা খেয়ে নিই। আর রনি পিসি একটু আগে ঝাড় দিয়ে ঘর মুছে দিয়ে গেল। তুমি যে আমাকে বলছিলে আর 10 মিনিট পরে ওঠো, আমি তাড়াহুড়ো করে কেন কাজ করবো? একটু আগে উঠে একটু নিশ্চিন্তে কাজ করবো। টিফিনে কি দিয়েছি তোমাদের দেখাচ্ছি। টিফিনে কি দিয়েছি, এই যে ডিম টোস্ট করে দিয়েছি আর পেয়ারা দিয়ে দিয়েছি, খেয়ে নেবে। আর এইদিকে সস আছে, টোবারটা করে দিয়েছি, ইয়েতে রয়েছে টেবিলে। আর এই যে আমাদের চা, টাকা দেওয়া আছে। আজকে একটু পরেই করলাম। কি হলো, গুড মর্নিং বলবে না? গুড মর্নিং অল অফ ইউ। ঘুম হয়েছে? হ্যাঁ, ঘুম হয়েছে, তবে কালকের থেকে ঠান্ডাটা একটু কম। ভালোই ঠান্ডা, কালকের মতনই ঠান্ডা। মানে আর তো ঠান্ডা থাকবে না সেরকম, এবার তো কমতে শুরু করবে। তুমি যেভাবে বলেছো দুদিন থাকবে, তাই দুদিনের পর আর থেকেও লাভ নেই। হ্যাঁ, এখন রেডি হচ্ছে, রেডি হয়ে 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে। বিছানাপত্র এখনো তোলা হয়নি, এই এবার তুলবো। আর আজকে তো ঘর ঝাড় ঘর মোছার ব্যাপার নেই, কারণ পিসি করে দিয়েছে। এবার আমি একটু ঘুমাতেও পারি, ঠিক নেই। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। এই দেখো এখন ঘড়িতে বেজে গেছে 7:30 মতো। আর সুদীপবাবু তো রেডি হয়ে গেছে, স্কুলে বেরোবে। সকাল সকাল ঘুম থেকে তোলাটা তার জন্য একটু টাফ, তাকে ওঠানোটা, কিন্তু একবার উঠে গেলে সে একদম রেডি। তো এই বাচ্চাদের মতো করেই ওঠাতে হয়। একদিনকে তোমাদের সাথে শেয়ার করবো যে কী করে ওঠাই। তো একসাথে দুজনে মিলে একটু চা খেতে খেতে গল্প করছি। আর সময়টা যে কোথার থেকে গড়িয়ে যাচ্ছে তার নেই ঠিক। তো আমার তো টিফিন করা হয়ে গেছে, উঠেছি আজকে সকাল 6টার সময়। তো আমার টুবাইয়ের চাটা করে দিই। টুবাই এখন চা খেয়ে বিস্কুট খেয়ে বেরোবে, সকালে এখন আর ভাত খেতে যায় না। 8টা মতো বাজে। ফ্যান চালিয়েছে কেন বলো তো, এই দিন মুছে গেল তো, নাহলে শুকাবে না। উঠে গেছে, এবার চাটা দিয়ে দেবো। কি ঘর ওপরে সব মেজে চা ঢেলে নিয়েছি। আর বেশি হওয়াতে আমি আরেকবার চা খেয়ে নিই, চিনি ছাড়াই খাচ্ছি, তো প্রবলেম নেই। তো নিচের কাজ তো করে উপরে চলে আসলাম। আর এই যে ওর জামা কাপড়গুলো আলনায় রেখে দিলাম, ওই যে দেখলে খাটের ওপরে ডাই করে রেখে দেওয়া স্বভাব। তো আর কি বলবো, এই এবার কাজগুলো একে একে সারি, বিছানাটা তুলে নিই। কারণ যতক্ষণ বিছানা থাকবে মনে হবে যেন একটু বিছানার মধ্যে গড়াগড়ি খাই, তো সেটা বললে তো হবে না। আর ওরকম অগোছালো বিছানা মানে মোটেই একদম দেখতে ভালো লাগে না। টিপটপ বিছানা হবে, তো ঘরে যখন ঢুকবো তখন যেন একটুখানি গাটা এলাতে পারি বিছানায়। আর এই যে টুবাই ওয়াশিং মেশিনে, ওর ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন, তার জন্য ভিজিয়ে রাখতে হয় না। তো অনেক জামা কাপড় কেচেছিল, তারপর তো অফিস বেরিয়ে গেল। আর ওপরে এসে দেখলাম অনেকগুলো জামা কাপড়ই আছে, তাও ওই গামলাটা করে দেখছো পুরো এক গামলা জামা কাপড়। তা আমি মেলে দিলাম, কারণ যদি রোদ না ওঠে তাও হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে, তাই একটু তাড়াতাড়ি মেলে দিয়েছি। তো এটা ভয় লাগছিলো যে মেলছি তো এখন বৃষ্টির নাকি সম্ভাবনা আছে, যদি বৃষ্টি হয় তাহলে এতগুলো জামা কাপড় তোলা তো আবার ঝামেলা। তো যতক্ষণে মেলেছি ততক্ষণে দেখলাম যে না, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে মনে হচ্ছে, কারণ রোদ উঠছে, সূর্যিমামা উঁকি দিচ্ছে। নর্মালি জামা কাপড় অনেক সময় রনি পিসিই কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু যে রনি পিসি আসছিল না, তো জামা কাপড়গুলো তো আর পরে থাকবে না, তাই ওয়াশিং মেশিনেই কাচা হয়ে গেল। আর হাতে কাপড় কাচা আর ওয়াশিং মেশিনে কাপড় কাচার মধ্যে তো পার্থক্য থাকবেই। তো চলো এবার খেয়ে দিয়ে নেবো, বেলা তো অনেকটাই গড়ালো। এই আমার খাবারটা নিয়ে চলে আসলাম, মা বাবাকে নিচে দিয়ে এসেছি। রুটি, আলু, আর কি দিয়েছে এটা, বিনস আর ওই গাজর দিয়ে একটা
তোমার ভাজা, আর এখানে কালকের ওই পাটিসাপটা ছিল সেটা একটা নিয়ে আসলাম। ঘড়ির কাঁটা 10টার ঘরে, এটা তো ফার্স্ট আছে 5-10 মিনিট। তো এবার খেয়ে নিই চট করে। আর ওইদিকে বাপিকে ফোন করেছিলাম, আজকে ঠান্ডাটা একটু কম আছে। স্নান টান হয়ে গেছে, ঘড়ির কাঁটা এখন এই 1টা বাজতে 5 মিনিট বাকি। আর পুজো করাও হয়ে গেছে। বাইরে বেশ ভালো রোদ উঠে গেছে, ভাবছিলাম যে রোদটা উঠবে কিনা। তো জামা কাপড়গুলো দেখলাম একটু একটু ভিজে আছে, পুরো শুকিয়ে যাবে। আর তোমার কি বলে, এই 10-15 মিনিট পর ওই 1:30 থেকে 2টোর মধ্যে গিয়ে খাবো। আজকে 10টা টিফিন করেছি তো এখনও খিদে পাইনি, 2টোর মধ্যে খেয়ে নেব। তো বাবাইয়ের তো ফিরতে ফিরতে 2:30-3টে বেজে যায়। তো ও তারপরেই খাবে, কারণ ও বলে দিয়েছে যে তুমি আগেই খেয়ে নেবে, কারণ অনেকটা লেট হয়ে যায় আমার খেতে খেতে। ওর তো টিফিনটা একটু পরে হয় তাই। আর তো যাই হোক, চলো। আর আজকে রোদ তো যেমন উঠেছে, তো মনে হচ্ছে মানে রাতের দিকে বেশ ভালো জাঁকিয়ে আবার ঠান্ডা পড়বে। কালকে তো ভীষণ ঠান্ডা লাগছিল। বাপিও ফোন করলো, মানে বয়স্কদের তো এমনি ঠান্ডাটা বেশিই লাগে, আর আমাদের হাবড়াতে ঠান্ডাটা একটু বেশি, গাছপালা যেহেতু বেশি, মানে বারাসাতের পর থেকে মানে অনেকটা ডিফারেন্স হয়ে যায়। হয়তো টেম্পারেচারের ডিফারেন্স হয় না, কিন্তু থাকে না যে মানে গাছপালার জন্য বেশি লাগে আর কি। তো চলো, তো মোটামুটি এখন এই আর কিছু এখন দেখানোর নেই। আর ভিডিওটা থাম্বনেলটা রেডি করবো, ওটা এখনও রেডি করা হয়নি। এমনি ভিডিওটা তো রেডি করা হয়ে গেছে। আর এখন থেকে মোটামুটি 3টের সময়তে ভিডিওটা যাবে, দুপুর 3টের সময়। তো আজকেও চেষ্টা করছি মানে 3টের আশেপাশেই আর কি ভিডিওটা যাবে, কোনো টেকনিক্যাল প্রবলেম না হলে। তো আজকেও 3টের সময়তেই ভিডিও যাবে। আর এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো চলো, আবার দেখা হচ্ছে পরে। আর পিসি কি রান্না করেছে জানি না, আমি মুসুরির ডালটা করে আসলাম। মুসুরির ডালটা আজকে আর পেঁয়াজ দিয়ে করিনি, প্রতিদিন পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে না, এমনি করলাম ফোড়ন দিয়ে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে। আর পিসি মাছ টাছ করেছে, তো ফাইনালি দেখাবো খেতে যাওয়ার সময় যে কী রান্না করেছে, ঠিক আছে? চলো, এখনকার মতো টাটা। কটা বাজে? 4:10 আর এই যে আমি আর উনি খেতে বসবো। কী করেছে দেখি, তুই খাওয়া স্টার্ট করে দাও। এখানে মৌলা মাছ ভাজা করেছে, আর এটা শুক্তো করেছে, আর হচ্ছে এটা কি, এটা হচ্ছে একটা কি ভাজা টাজা আছে, আর পেঁয়াজ কলি ভাজা, আর এখানে মাছ করেছে। আর এই ডালটাই শুধু আমি আজকে করেছি। এই আজকে খাওয়া, আর একসাথে দুজন আজকে খেতে বসবো, বুঝলে বল? একটু আগে ভাত খেলো, জাস্ট 10 মিনিটও হয়নি। আমি একটুখানি কেক খেলাম, ওই মায়ের বার্থডের জন্য কেক আনা হয়েছিল না, সেই কেক। তো এই দেখো, গুছিয়ে বসে একেবারে কেক খাচ্ছে। বললাম বিকেলে খাও, কি বললো শোনো, কি বললে তুমি? বললাম এখন বউ বলছে খাবে না, মানে মন পাখি বলছে কেকটা খাবে না। বিকেলে যদি ওর মতটা পাল্টে যায়, তখন যদি আবার বলে যে কেক খাবো, তখন গিয়ে আবার ভাগ দিতে হবে। তো এই ভাগ না দেওয়ার জন্য এখন আমি কেক খেয়ে নিচ্ছি। এই আইডিয়াটা তোমরাও ফলো করো। এই যে এখন বসে বসে পুরো কেকটা এখন সাবার করবে, কর। চকলেট কেক তার ফেভারিট কেক। আর তা না, শুধু তো ভাতের পরে শুধু কেকটা খায়নি, তার আগে কি খেয়েছো? কতগুলো প্যারা খেয়েছো? বেশি না, 4টে মতো খেয়েছি। গুড ইভিনিং। এই চা নিয়ে চললাম হচ্ছে নিচে, বাবাইয়ের অনলাইন ক্লাস চলছে, একতলায় ক্লাস করাচ্ছে, দেখি। চা খেয়ে নাও। সুদীপকে তো নিচে চাটা দিয়ে চলে আসলাম একতলায়, ও ক্লাস করাচ্ছে অনলাইন, ওর আজকে খুব চাপ রয়েছে, তো ওকে আর ওপরে ডাকিনি। আর আমি এবার চাটা খেয়ে নেব,
7টা বাজে। মাথাটা একটু যন্ত্রণা করছে, আসলে অবেলা একটু শুয়ে পড়েছিলাম। আর ওই যে পিসি এবার চলে যাবে, কারণ পিসি একটু তাড়াতাড়ি আসছে এখন। তো রান্নাবান্না হয়ে গেছে, তো এবার দেখি পিসিকে দিয়ে একটুখানি ওই কালকে যেটা নিয়ে যাবে সেটা কিছু মানে সবজিপাতি কিছু কাটিয়ে রাখি বা আটা ফাটা একটু মাখিয়ে রাখি, দেখি চলো চাটা খেয়ে নিই তার আগে। গুড ইভিনিং, অনেকক্ষণ পর আবার ক্যামেরা হাতে দিলাম। তো এই একটু আগে চা খেয়ে আসলাম, তবে ঠান্ডাটা আজকে কিন্তু কালকের থেকে অনেকটা কমেছে। তো বাপি একটু আগে ফোন করেছিল, বললো যে হাবড়াতেও ঠান্ডাটা আজকে একটু কম, আর ভালোই রোদ উঠেছিলো, তো সব কিছু তো শুকিয়ে টুকিয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আর এই পিসি এইমাত্র গেল রান্নাবান্না করে। আর আমি যখন নিচে গেছি পিসি একটু তাড়াতাড়ি আসছে এখন, যেহেতু শীতকাল। তো আগে মোটামুটি 6টা সাড়ে 6টায় ঢুকতো, এখন 5টার মধ্যে ঢুকে যাচ্ছে। তো আমি কালকে বাবাই স্কুলে যাবে, তার জন্য আমি ওই আটাটা মাখিয়ে রাখলাম, আটা ময়দা মিক্স করে একটু মাখিয়ে রাখলাম একটু ময়াম দিয়ে। কালকে ভাবছি একটু পরোটা করে দেবো আর একটু আলু ভাজা করে দেবো, তার জন্য আলুটাও কাটিয়ে রাখলাম। এগুলো একটু আগিয়ে রাখলে তাড়াতাড়ি করে শুরু হয়ে যায়, মানে তাড়াতাড়ি করে কাজটা করার মানে সুবিধা হয়ে যায় আর কি। তো কালকে ওকে দেবো পরোটা আর আলু ভাজা। আর কালকে ওর নাকি আবার স্কুলে 3টে পর্যন্ত থাকতে হবে, তার জন্য ভাবছি যে কালকে একটু মানে বেশি করে, মানে ধরো বেশি করে মিন্স একটু রুটি পরোটায় কিছু দেবো ভেবেছিলাম, যাতে পেটটা অনেকক্ষণ ভরা থাকে। তো আজকে তো বেলা হয়েছে, অনেকটা দেরি করে খেলাম দেখলে দুপুরবেলা, এই ইচ্ছা হলো আর কি ওর সাথে খাওয়ার জন্য। এবার ওটা মানে ইচ্ছে হতে গিয়ে অনেকটাই বেলা হয়েছে, আবার কালকে আবার আমাকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি একটুখানি এই নর্মাল নিজের কাজ টুকটাক কিছু করব, আর এই ভিডিওটাও এডিট করে রাখতে হবে। রাত্রিবেলা এডিট করে রাখলে না খুব সুবিধা হয়, সকালবেলার দিকে অতটা টাইম পাওয়া যায় না। তো আর বিছানাটা একটুখানি অগোছালো আছে, ওটা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, কারণ বুঝতেই পারছো শীতকালে লেপ কম্বল তো খোলাই থাকবে ম্যাক্সিমাম। তো চলো এখনকার মতো টাটা, পরে আবার দেখা হচ্ছে। আর বাবাইয়ের নিচে হচ্ছে চলছে, অনলাইন ক্লাস চলছে, পরপর এখন 3টে অনলাইন ক্লাস চলবে, তার জন্য ওর সাথে আবার তো আমার খাওয়ার সময় দেখা হবে। তো চলো, এই যে এসেছে ওপরে। হলো তোমার পড়ানো শেষ? হ্যাঁ, পড়ানো শেষ হয়েছে, ফোনগুলোকে চার্জ দিয়ে নিলাম। এখন অতটা ঠান্ডা লাগছে না, বাইরে কিছু। ফুলটা এখনো শুকায়নি। তো কে দিয়েছে তোমাকে? বিবিজান দিয়েছে। বাবা, হাসি তো আর ধরে না গো। ঘড়ির কাঁটা দেখো কটা, 10টা 20, ওই 10টা 10 মতো বাজে এখন, এক্স্যাক্ট টাইম হচ্ছে 10টা 15। হ্যাঁ, ছুঁই ছুঁই। ছুঁই ছুঁই। চলো, বা আমার খাওয়া হয়ে গেছে, ও নিচে ছিল বলে আমি ওর জন্য ওয়েট করছিলাম, তো এবার খাবো। এবার চলে এসেছি, আর বাইরে একটু গিয়েছিলাম, তো এত ঠান্ডা যেন সব ঠান্ডা আজকেই, শীতের 14 গোষ্ঠী চলে এসেছে। সেই তুমি আজকে ঠান্ডাগুলো স্নান একটু করে, কম। হ্যাঁ স্নান করেছো? আজকে চান করেছি। সবই স্নান করে এখন। হ্যাঁ, তো পারা আচ্ছা, কি যাচ্ছে না। হয়েছে বলো তো? কি? ডিম হয়েছে, সেই ডিম। ডিম? বাহ, চলো ডিমের এবার কারি। খেয়ে নি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তারপর খেয়ে দিয়ে এসে তারপরে ভিডিওটা শেষ করবো। এই যে ডিম, ডিম রাত্রিবেলা ডিম খেতে তো আমার বরটাও খুব ভালোবাসে, আর আমিও তাই। আর একটু মাছ ছিল, সেটা ভাত দিয়ে খেয়ে নিলাম। অল্প একটু ভাত, মানে সব তুলে দিতে হবে আজকে, তাই তো? খেয়ে নাও চট করে। ঘড়ির কাঁটা 10:30। আজ যেহেতু অনেকটা বেলা করেই খেয়েছি দুপুরের খাবার, মানে প্রায় 5টা, তো বাবা যদি দেখে এই ভিডিওটা তাহলে তো আমাকে দেবেই ফোনে। আর কি করা যাবে, একটু হয় মাঝে মাঝে অনিয়ম, তোর জন্য রাত্রি খাবারটা দেরি করে খেলাম। মোটামুটি 10:30টার মধ্যে ঠিকই আছে, ওই বাড়িতে থাকলে 9টা 9:30টার মধ্যে খাওয়া হয়ে যায়। আর সবসময় শুধু একা খাবে সেটাও ভালো লাগে না, তাই একটু মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করি। যা ঠান্ডা পড়েছে আজকে। এখন চাদর ছাড়া কিছু মানে সব সময় দেখবে চাদর না সোয়েটার, আমি বাড়িতে সোয়েটার পরতে পারি না, এটা কুটকুট কুটকুট করে। কিন্তু যেই যে ঠান্ডা পড়েছে না, পাগলের মতন ঠান্ডা। কিন্তু বেশ আমাদের ভালোও লাগছে। আমাদের weather.com-এ কিন্তু সেই 14-15 এরকম দেখাচ্ছে, ওখানে কিন্তু আর বাড়ছে না। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? তবে যাই হোক, এই ঠান্ডা নিয়েই তো এই অনেক ঠান্ডাটা দিন চলে গেল, আর বেশি দিন বাকি নেই। মোটামুটি এই সপ্তাহটাই ঠান্ডা শেষ, মজা করে নিচ্ছি আমরা ঠান্ডাতে। তুমিও তো মজা করছো।
আসলে কি বলতো, ঠান্ডাতে তাও একটু খাওয়া যায়, গরম পড়লে প্যাচপ্যাচে গরমে তো কিছুই খাওয়া যাবে না, তাই না? হ্যাঁ তো ঘড়ির কাঁটা কিন্তু 11টা বাজতে আর বেশিক্ষণ বাকি নেই। তবে আমরা কিন্তু এখন খুব মানে সিস্টেমেটিক হয়ে যাচ্ছি আস্তে আস্তে, ওই জন্য দেখবে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, 11টা থেকে 11:30টার মধ্যে আমরা বেডে চলে যাচ্ছি। মানে মানুষ দায়ে পড়লে কিন্তু সবটাই তৈরি হয়ে যায় নিজেদের মতো করে। তো ভিডিওটা আজকে তো দেখলে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট সাবস্ক্রাইব করো। কিন্তু করতেই হবে। কমেন্টটা করো, তাহলে আমাদের আর খুব ভালো কমেন্ট লাগে। কিন্তু তোমরা করছো না, অনেকে কমেন্টটা করো, আমাকে কমেন্টটা কি করো। বলতো, অ্যাকচুয়ালি না ওরা না আমাকে পার্সোনালি আমাকে কমেন্ট করছে, এবার তোমরা আচ্ছা। যদি ভিডিওতে কমেন্ট করো তাহলে আমাদের কিন্তু আরো ভালো লাগবে, কারণ ওখানে সবাই কমেন্টগুলো দেখতে পারবে, আর তোমাদের কমেন্টগুলো দেখলে আমাদেরও যেরকম ভালো লাগবে সেরকম আমাদের অন্য অন্য বন্ধুদেরও খুব ভালো মোটিভেশন লাগবে, পাবো। তাই না? তো চলো আজকের মতো টাটা। আর দেখলে তো ডিমটা কিন্তু ফাটাফাটি করেছিল দিয়ে পিসি। হ্যাঁ হ্যাঁ আর রাতে ডিমের ঝোল আর হচ্ছে তোমার রুটি, রুটি। তো সেই দিয়ে আমাদের ডিনার হয়ে গেল। আর দুজনে মিলেই ডিনার করলাম, তোমরা তো দেখলেই। তো আর কালকে যেহেতু ওই যে বললাম সবজি টবজিগুলো কাটিয়ে রেখেছি, কোনো অসুবিধা নেই, একটু মানে হালকা হলো কাজটা। তো চলো আজকের মতো টাটা, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, আর নিজেদেরকে সবসময় প্যাম্পার করো। তো চলো টাটা, গুড নাইট, টাটা, গুড লাভ ইউ নাইট, অল। লাভ ইউ অল।